যুগ যুগ ধরে ভারতবর্ষের যোগ ব্যায়াম ভারতবর্ষের মানুষ অনুশীলন করে থাকে। এখন সেটাকে রাজনীতিকরণ হচ্ছে, সেখানে ট্রেনার চলে আসছে দিল্লি থেকে। হয়তো মোদিজির অনেক প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা আছে, তবে যোগ ভারতবর্ষে 5,000 বছর ধরে চলছে। এই যোগের সঙ্গে কোনো পার্টিরও সম্পর্ক নেই, কোনো নেতারও সম্পর্ক নেই, কারোর সম্পর্ক নেই। যুগ যুগ ধরে ভারতবর্ষের যোগ ব্যায়াম ভারতবর্ষের মানুষ অনুশীলন করে থাকে, যুগ যুগ ধরে। এখন সেটাকে রাজনীতিকরণ হচ্ছে, সেখানে ট্রেনার চলে আসছে দিল্লি থেকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভালো করে যোগাসন করুন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ভারতবর্ষের মানুষ আগে থেকে যোগ জানে। আমি তো রেড রোডে যাইনি, আমি যথেষ্ট যোগব্যায়াম জানি। একটা পার্টি তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রথম তার রূপরেখা দেয় তার নির্বাচনী ইশতেহারে। এই পার্টি ক্ষমতায় আসার আগে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, সেই নির্বাচনী ইশতেহারে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছে, আমরা বাজারে তার প্রতিফলন দেখতে চাই। বাজারে যদি তার প্রতিফলন না থাকে, তাহলে আমরা বলবো মানুষের সঙ্গে বিশ্বাস নিয়ে ধোঁকাধারি করেছে। তাই স্বাভাবিকভাবেই আগে তারা প্রতিশ্রুতি পালন করুক, আর বাংলার মানুষের, বাংলার বেকারদের, বাংলার যুবকদের যে দাবি, যে আবেদন, যে প্রত্যাশা, তা পূরণ করুক। পশ্চিমবঙ্গের শিল্প হোক, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য হোক, পশ্চিমবঙ্গের শিক্ষা হোক, এগুলোই আমাদের দাবি। এই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, এই জেলার জন্য আমাদের অনেক বিশেষ দাবি আছে, সেগুলো বাংলার মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে চিঠি করে জানিয়েছি, দেখবো তার কি হয়। এই বাংলার সর্বোচ্চ এই সরকারকে ক্ষমতা আনার জন্য মানুষ ভোট দিয়েছে, তাদের ভোটের মর্যাদা কতটা দিল কালকের বাজারে দেখতে পাবো। গল্প করতে লাভ নেই, মাটিতে কি দেখতে পাচ্ছ তার উপর নির্ভর করবে, বাস্তবে কি দেখতে পাচ্ছ তার উপর নির্ভর করবে। তো অবাক হওয়ার কিছু নাই। বিজেপি মানে হুমায়ুন কবির, হুমায়ুন কবির মানে বিজেপি, সবাই জানে, এটা সবাই জানে। আর হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে, সেটাও সবাই জানে। হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে মুসলমান ভোট কাটার জন্য, সেটাও সবাই জানে। বাবরি মসজিদ আলোচনা হয়, কই লেখা হয়েছে কি এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে? বলুন, কোথাও লেখা দেখেছেন? কোথাও লেখার ক্ষমতা আছে কি এইটা বাবরি মসজিদের গেট? বলুন। অতএব ধর্মের সুশ্রুতি দিয়ে রাজনীতি হচ্ছে, ভোট হচ্ছে। হিন্দু ধর্মের সুশ্রুতি দিয়ে বিজেপির ভোট, মুসলমান ধর্মের সুশ্রুতি দিয়ে হুমায়ুন কবিরের ভোট। তাই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। দুজনের লক্ষ্য এক, ভোট কাটো, নিজের ভোটে পকেট ভরো, তার জন্য দেখতে পাচ্ছেন এক জায়গায়। এটাতে আমি অবাক হচ্ছি না, কারণ সবাই জানে, মুর্শিদাবাদের মানুষ জানে, যারা ভোট দিয়েছে তারাও এখন বুঝতে পারছে, যারা ভোট দিয়েছে তারা আগেই জানতো যে এখানকার যে বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে, তারা প্রকৃতপক্ষে বিজেপির বি টিম, বিজেপি না বিজেপির স্পন্সর টিম, বিজেপির স্পন্সর টিম। যেমন ওই যে দিল্লিতে 20 জন সাংসদ বিজেপির স্পন্সর সাংসদ হয়ে গেছে, সেরকম এখানেও এটা বিজেপির স্পন্সর পার্টি হয়ে গেছে। তাই কোনোদিনই এখানে বাবরি হবে না, আমি লিখে দিলাম, এখানে কোনোদিন বাবরি মসজিদ হবে না, আজ না, কোনোদিনই হবে না। কারণ ভারতবর্ষের বিজেপি পার্টি বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে ক্ষমতা এসছে, তাদের এখন ডবল ইঞ্জিন সরকার। যে বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে একটা দল ক্ষমতায় আসে, তারা তাদের জমানায় কোথাও বাবরি মসজিদ করতে দিয়ে বলে আমি বিশ্বাস করি না, অন্তত কোনো যুক্তিতে বিশ্বাস করি না। এগুলো সব নাটক হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে, চালাকি করা হচ্ছে, ভোটের রাজনীতি করা হচ্ছে। নাবিক যারা মারা গেছে তারা কোনো যুদ্ধ জাহাজের নয়, তারা কমার্শিয়াল তোমার জাহাজের, বাণিজ্য জাহাজের। কারণ ভারতবর্ষের লক্ষ লক্ষ নাবিক আছে, সি ফেয়ারার বলে তাদেরকে, তারা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজ কোম্পানিতে তারা সার্ভিস দেয়। কারণ পৃথিবীতে এত জাহাজ চলছে, সে জাহাজ চালানো লোকের অভাব। তাই ভারতবর্ষের শিক্ষিত বেকার যুবকদের কাছে একটা বড় রুটির জায়গা হচ্ছে এই নাবিক হয়ে যাওয়া। সেই নাবিকরা যখন হরমুজ প্রণালী পার হওয়ার ব্যবস্থা করছে, তখন আমেরিকা তাদের উপরে হামলা করে আমাদের নাবিকদেরকে মেরে দিয়েছে। সেই বিষয়ে ভারতবর্ষের তরফ থেকে যে ধরনের প্রতিবাদ, নিন্দা করা উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। যুদ্ধজাহাজ আজ থেকে নয়, এই যুদ্ধজাহাজ যে ডক থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, সেগুলো কিন্তু স্বাধীনতার পর তৈরি হয়েছিল, মনে রাখবেন এটা। সেখানে বরাবরই যুদ্ধজাহাজ তৈরি হয়, কিন্তু এত ঘটা করে তার
প্রচার হয় না। এখনকার সরকারের নিয়ম হচ্ছে কি, কাজ করো বেশি, কাজ করো কম, প্রচার করো বেশি। আগেকার দিনে যে সরকার ছিল কংগ্রেসের আমলে, তারা কি ছিল, প্রচার করো কম, কাজ করো বেশি। ফারাকটা এই জায়গাটায়। এখনকার সরকার প্রচার করো বেশি, কাজ করো কম। তখনকার সরকার প্রচার করো কম, কাজ করো বেশি। ফারাকটা এই জায়গাটায়। এখানে তো যেটা খবরের কাগজে বার হচ্ছে সেটা তো অন্য কথা বলছে। সেটা বলছে ভারতবর্ষ থেকে পুশব্যাক হচ্ছে, বাংলাদেশ ঢুকতে দিচ্ছে না। এখন আবার শুনছি অন্য কথায়, অনুপ্রবেশকারী ঢুকছে, বিএসএফ আটকাচ্ছে। কোনটা ঠিক কোনটা বেঠিক এই নিয়ে আমার নিজেরও কনফিউশন আছে। কারণ হাজার হাজার বাংলাদেশ থেকে ঢুকছে আর বিএসএফ ওকে রুখে দিচ্ছে, তার কোনো তথ্য কিন্তু নেই, তার ছবি কিন্তু কিছু নাই। কিন্তু যারা বাংলার এখান থেকে পুশব্যাক হচ্ছে, তারা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, সেই ছবি আমাদের কাছে আসবে। তা কোনটা সত্য কোনটা মিথ্যা আমি এখান থেকে বসে বলতে পারবো না। তবে আমরা চাইবো পুশ ব্যাক হোক বা পুশ ইন হোক, যেটাই হোক, নিয়ম মেনে ফর্মালিটি করে যেন হয়, তাহলে এই কনফিউশন তৈরি হবে। প্রত্যেকটা দেশের সঙ্গে অনুপ্রবেশকারী পাঠানোর, ফেরত পাঠানোর কতগুলো প্রোটোকল আছে, ডিপোর্টেশনের কতগুলো নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন মেনে ডিপোর্টেশন হচ্ছে কিনা জানি না। পুশব্যাক কিন্তু ডিপোর্টেশন নয়, পুশব্যাক কিন্তু ডিপোর্টেশন নয়, ডিপোর্টেশন মানে পুশব্যাক নয়। আমরা চাইবো মানুষ তার মর্যাদা, সে যে দেশেরই লোক হোক, যেখানকারই লোক হোক, সে তার মর্যাদা নিয়ে এখান থেকে বিদায় হোক। ভারত সরকার তাকে ধাক্কা মেরে বাংলাদেশ বর্ডার পার করে দিল, দিয়ে খাড়া দাঁড়িয়ে থাকলো, বাংলাদেশ মানছে না। এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাতে আমাদের দেশের বদনাম হবে। তাই নিয়ম কানুন মেনে সব হোক। কেউ বা ভারতবর্ষের কেউ বলছে না যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে রেখে খাওয়াও, পড়াও, বড় করে, কেউ বলছে না। এই সরকারই নাকি বলছে, তারাই তৈরি করছে, তারাই বলছে যে যারা বিরোধী তারা নাকি তাদেরকে মদত করছে, তাদের কথা। এটা কারোরই কথা না। ভারতবর্ষের কোনো পার্টি বলবে না, ভারতবর্ষের কোনো মানুষ বলবে না যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে থাকো, খাও, বড় হও। কিন্তু এটা বিজেপি এই ন্যারেটিভ তৈরি করে, আবার বিজেপি তার বিরোধিতা করে। আমরা বলছি তোমরা যা বলছো সেটা করে দেখাও। তোমরা বলছো বাংলাদেশ থেকে, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আমরা বাংলাদেশে ফেরত পাঠাবো, করলেই হয়ে গেল, কেউ তো মানা করছে না। সেটা নিয়ে আবার খবর করার কে, করলেই হলো, করো, কেউ মানা করেনি। পার্লামেন্টে যা প্রশ্নের উত্তর আসে তাতে তো এত অনুপ্রবেশকারী কথা থাকে না, সেখানে কয়েক হাজার অনুপ্রবেশকারীর গল্প থাকে। আর ভোটের বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যায় অনুপ্রবেশকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না। ভারত সরকার বিজেপির, পশ্চিমবঙ্গে ভোটের সময় নেতা বলছে বিজেপি। কোন বিজেপি ঠিক কোন বিজেপি বেঠিক আমার মাথায় ঢুকছে না। দেখুন, একটা মন্ত্রীর কি করা উচিত না উচিত মন্ত্রী খুব ভালো করে জানে। আমরা যাই করি না কেন, যে কোনো অফিসে গেলে টেবিলের উল্টো দিকে কাপ জায়গা সাধারণ লেখা থাকে না। এই যে আপনারা এখানে এসছেন, এখানে লেখা আছে কনভেনশন যে টেবিলের উল্টো দিকে, টেবিলকে সামনে রেখে যারা বসে তারা তার দায়িত্বে থাকে। যেমন এই পার্টি অফিসে প্রেস করার সময় আমি এখানটায় বসি, বিডিও কোথায় বসে সবাই জানে, ডিএম কোথায় বসে সবাই জানে। এখন যে তারপরেও কোনো মন্ত্রীর ইচ্ছায় যে আমি মন্ত্রী হলাম, চল এবার একটু বিডিওর চেয়ারে বসি, ডিএম এর চেয়ারে বসি, কারণ তারা আমার কিছু দেয়, সেটা তাদের মানসিকতার ব্যাপার। কিন্তু আমার বক্তব্য, প্রত্যেকটা চেয়ারের যা যা মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব। এটাগুলো কত এটিকেসি, প্রোটোকল, নিয়ম কানুনের ব্যাপার। সেখানে কোনো মন্ত্রী সে যদি বিডিও চেয়ারে বসে আর বিডিও যদি টুলে বসে, তো দেখতে খারাপ লাগে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।